আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস উক্ত অধ্যায়ের বেসিক কনসেপ্টের খরা নিয়ে আলোচনা করব। সো শুরুতেই আমরা যদি একটু জেনে নিই যে আমাদের খরার কারণগুলো কি কি। দীর্ঘ সময় ধরে যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু খরা হতে পারে, যেটা গ্রীষ্মকালে হয় জেনারেলি, যে অনেক বেশি গরম পড়ে যার কারণে আমাদের মাটির নিচে যে পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যায় এবং অনেক দিন ধরে যখন বৃষ্টিপাত না হয় তখন আসলে খরার সৃষ্টি হয়, মাটিতে ফাটল সৃষ্টি হয়। অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা এবং বাষ্পীভবন যদি বৃদ্ধি পায় তাহলেও খরার সৃষ্টি হয়। আবার আমাদের বন উজাড় করে ফেললে আমাদের পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, এতে করেও খরার সৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তনের কারণে খরার সৃষ্টি হয়। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের ফলে, মানে আমাদের ভূমির নিচে যে পানিটা থাকে, যেমন টিউবওয়েল, এটার পানিটা কি ভূগর্ভ থেকে আসে না, তাহলে এই পানিকে আমরা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে আমাদের মাটির নিচে পানিগুলো কিন্তু শুকিয়ে যায়, এতে করে আমাদের খরা হয়। আমাদের নদী, খাল, জলাধার এগুলো শুকিয়ে গেলে হয়। অনিয়মিত মৌসুমি বৃষ্টি হলেও খরা হয়। চলে যাবো আমাদের খরাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেটাই। সো খরাকে কিভাবে প্রতিরোধ করা যায় বলতো? আমাদের বনায়নকে বৃদ্ধি করে, মানে এই যে আমাদের বন রয়েছে এই বনকে বৃদ্ধি করে, আমাদের চারপাশের পানিগুলোকে সংরক্ষণ করে, সেচ ব্যবস্থার উন্নয়ন করে, খাল, বিল, জলাধার এগুলোকে সংরক্ষণ করে, আমাদের খরা সহনশীল যে ফসলগুলো রয়েছে সেগুলোকে চাষ করে আমরা আসলে এটা করতে পারি। আমাদের ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার করে, আমাদের মাটির নিচে যে পানিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করে আমরা এই খরাগুলোকে প্রতিরোধ করতে পারি। এখন যখন আমাদের খরা আসলে চলবে, ওই দুর্যোগকালীন অবস্থায় আমরা আসলে কিভাবে এই দুর্যোগটাকে মোকাবেলা করতে পারি সেটা নিয়ে একটু দেখি। আমরা যেহেতু তখন আমাদের এমনি পানি স্বল্পতার কারণে খরা হয়, সো পানি ব্যবহার করতে আমরা একটু মিতব্যয়ী হওয়ার চেষ্টা করব। বিকল্প পানির উৎস ব্যবহার করার চেষ্টা করব, মানে ধরো ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে আমরা একটু খাল থেকে পানি ব্যবহার করলাম, এরকম করে আমরা আসলে তখন গিয়ে মোকাবেলা করতে পারি। সরকারিভাবে আমাদের সহায়তা দিলে আমরা সেটা গ্রহণ করব, মানে আমাদের ধরো তখন গিয়ে বিভিন্ন রকমের ফসল উৎপাদন ব্যাহত হতে পারে, তো সরকারি সহায়তাগুলো গ্রহণ করব। আমরা খাবার এবং পানিকে মজুদ রাখার চেষ্টা করব। পশু পাখিরও যেহেতু এই সময় অনেক কষ্ট হবে, পানি থাকবে না, সো তাদের জন্য আমরা একটু পানির ব্যবস্থা করতে পারি। আশা করি আজকের ক্লাসে সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।